পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই এই আশ্চর্যের সময়ের জন্য। এই সময়টি পিতা ঈশ্বর আমার জীবনের জন্য মনোনীত করে রেখেছেন। আমি অনুরোধ করব, প্রভু আজকে যে সত্য প্রকাশ করতে যাচ্ছেন এটি প্রভু হইতে কিনা তা ঈশ্বরের বাক্যের দ্বারা পরীক্ষা করে দেখবেন। তাহলেই বুঝতে পারবেন আজকে যে প্রত্যাদেশ এটি আমার নিজস্ব কোনো ভাবনার প্রকাশ না পবিত্র আত্মার প্রকাশ। যেমন আমরা প্রেরিত যদি 17 অধ্যায় 11 পদ দেখি, ওখানে লেখা রয়েছে, থিসেলনিকিয়ের জিহুদির চেয়ে রিবিয়া শহরের জিহুদিদের মন অনেক বেশি খোলা ছিল। তারা খুব আগ্রহের সঙ্গে ঈশ্বরের বাক্য শুনে তা গ্রহণ করল। পৌল যা বলছেন তা সত্যি কিনা দেখবার জন্য প্রত্যেক দিন তারা শাস্ত্রের মধ্যে খোঁজ করত। অতএব প্রিয় ভাই বোন, পবিত্র শাস্ত্র থেকে যেই প্রচার করুক, যেই শিক্ষা দেব, সেটা কতটা সত্য, কতটা যুক্তিযুক্ত, কতটা ঈশ্বর থেকে এসছে তা পরীক্ষা করার একমাত্র উপায় হচ্ছে পবিত্র বাক্যে খুঁটে খুঁটে দেখবেন। যার জন্য আপনি খাতা কলম নিন, যে বাক্যগুলো আজকে প্রকাশিত হতে যাচ্ছে লিখে রাখুন। ব্যক্তিগতভাবে আপনি দেখুন, পড়ুন, যেন বুঝতে পারেন আসলে সত্য কি। আজকে প্রচারের শিরোনাম কি এটি আপনি দিয়ে নেবেন। আমি প্রথমেই বলছি, সাবধান সাবধান সাবধান। শুরুতেই সাবধান। প্রশ্ন আসতে পারে, কিসের জন্য সাবধান থাকতে হবে? নাম্বার 1, পাগলা কুকুর থেকে। পাগলা কুকুর থেকে সাবধান। ওই কুকুরে যদি আপনাকে কামড়ায় তাহলে আপনি অবধারিত জলাতঙ্কা রোগ অথবা বিভিন্ন রোগে মারা যাবেন, কারণ এই কুকুরে জার্ম বহন করে। ফিলিপিও 3 অধ্যায় 2 পদ লিখতে পারেন। ফিলিপিও 3 অধ্যায় 2 পদ। ওই কুকুরগুলো থেকে, অর্থাৎ যারা মন্দ কাজ করে, দেহের কাটাছেঁড়া করার উপরে জোর দেয়, তাদের থেকে সাবধান। এই পত্র যখন লেখা হয়েছে, সাধু পৌল রোমে জেলে বন্দী ছিলেন। ফিলিপিও মণ্ডলীদের কাছে লিখেছেন। 3 অধ্যায়ের হেডলাইন দেখবেন, ভ্রান্ত শিক্ষকদের কাছ থেকে সাবধান, ভ্রান্ত খ্রিস্ট বিশ্বাসীর কাছ থেকে সাবধান, ভ্রান্ত ভাওবাদীর কাছ থেকে সাবধান। এদেরকে কুকুরের সঙ্গে তুলনা করছে, সাধারণ কুকুর না। যে কুকুর ডাস্টবিনে খাবার খায়, যে কুকুর জার্ম বহন করে, যার কামড়ে মানুষ মারা যায়, অসুস্থ হয় এবং জীবনের অবসান ঘটে, এই কুকুররা শয়তানের জার্ম বহন করে। এই কুকুরদের লক্ষ্য হচ্ছে দিয়াবলের পথে মানুষকে ধ্বংস করা, পরিচালিত করা। যার জন্য এই ভ্রান্ত শিক্ষক, ভ্রান্ত বিশ্বাসীদের, ভ্রান্ত ভাওবাদীদের সাধু পৌল কুকুরের সঙ্গে তুলনা করে ফিলিপিও মণ্ডলীকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, সতর্ক করেছে। যার জন্য বিএমএ মণ্ডলী, বিএমএ পরিবার, সাবধান কুকুর থেকে, সাবধান কুকুর থেকে। এই ভ্রান্ত কুকুরগুলো মণ্ডলীতে আপনার আছে কিনা, ঢোকে কিনা, এ ব্যাপারে আপনি কেয়ারফুল থাকবেন। দ্বিতীয়ত, সাবধান সাবধান সাবধান। প্রশ্ন আসতে পারে, কি থেকে সাবধান? নেকড়ে বাঘ থেকে। ইয়েস, মথি 17 অধ্যায় 15 পদ। ভণ্ড নবীদের বিষয়ে সাবধান হও। তারা তোমাদের কাছে ভেড়ার চেহারায় আসে, অথচ ভিতরে তারা রাক্ষসে নেকড়ে বাঘের মতো। প্রথমে কুকুর থেকে সাবধান, দ্বিতীয়ত সাবধান প্রিয় ভাই বোন, বিএমএ পরিবার, নেকড়ে বাঘ থেকে। তৃতীয়ত সাবধান ফরসি শুদ্ধগীতের খামি থেকে। মথি 16 অধ্যায় 11 থেকে 12 পদ। আমি যে তোমাদের কাছে রুটির কথা বলিনি, তা তোমরা কেন বোঝো না? ফরসি শুদ্ধগীতের খামি থেকে সাবধান হও। 12 পদ। তখন শিষ্যরা বুঝতে পারলেন যে তিনি রুটির খামি থেকে তাদের সাবধান হতে বলেনি, কিন্তু ফরিসি ও শুদ্ধগীতের শিক্ষা থেকে সাবধান হতে বলেছেন। প্রিয় ভাই বোন, সাধু পৌল এবং প্রভু যীশু বিশ্বাসীদের সাবধান হতে বলছে। এর কারণ কি?
যখনই কোনো জায়গায় সাবধান লেখা দেখবেন সেখানেই মৃত্যুর ঝুঁকি থাকবে। অতএব যখনই সাবধান বলে তখন আমাদের সত্যিকার সাবধান এবং সতর্ক হওয়া উচিত। যদি না হই তাহলে অবধারিত আমরাও মারা যাব। যদি দেখি দ্বিতীয় পিতর 2 অধ্যায় 1 পদে লেখা রয়েছে, দ্বিতীয় পিতর 2 অধ্যায় 1 পদে কেন আমরা সাবধান হব, আর যদি সাবধান না হই তার ফলাফল কি হতে পারে। কিন্তু হে ইসরায়েলীয়রা, দ্বিতীয় পিতর 2 অধ্যায় 1 পদ, কিন্তু ইসরায়েলীয়দের মধ্যে যেমন ভণ্ড নবী ছিল তেমনি তোমাদের মধ্যেও ভণ্ড শিক্ষক থাকবে। তারা চুপি চুপি এমন সব ভুল শিক্ষা নিয়ে আসবে যা মানুষকে ধ্বংস করে দেবে, এমনকি যিনি তাদের কিনেছেন সেই প্রভুকে পর্যন্ত তারা অস্বীকার করবে। এইভাবেই তারা নিজেদের উপর ধ্বংস ডেকে আনবে। তাহলে দাঁড়ালো কি? কেন সাবধান হতে বলছে? যদি এই ভ্রান্ত শিক্ষক, ভ্রান্ত ভাববাদী, ভ্রান্ত বিশ্বাসী, ভ্রান্ত লিডার এদের থেকে সাবধান না থাকেন, যখনই সাবধান শব্দটা আসে তখনই আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে। এদের থেকে যদি দূরে না থাকেন তাহলে অবশ্যই দেখলাম এর ফলাফল হচ্ছে ধ্বংস। কারণ এদের সঙ্গে সংযুক্ত হওয়া তার মানে এদের শিক্ষায় শিক্ষিত হওয়া, তার মানে একেবারেই ধ্বংস। সেই ধ্বংসটা কিরকম? যোহন 10:10 যোহন, চোর আইসে কেবল যেন চুরি বধ বিনাশ করতে পারে, কিন্তু আমি আসিয়াছি যে তাহারা জীবন পায় ও উপচয় পায়। তার মানে এই যে ভ্রান্ত শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে আপনাকে ধ্বংস করা, নরকগামী করা। আর সঠিক শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে জীবন এবং জীবনের উপচয়। ভালো করে সমস্ত জীবনের জন্য মনে গেঁথে রাখুন, আমি অনুরোধ করি বিএমএ পরিবার, ভ্রান্ত শিক্ষক, ভ্রান্ত ভাববাদী, ভ্রান্ত বিশ্বাসী, ভ্রান্ত লিডার সরাসরি শয়তানের লোক, সরাসরি শয়তানের লোক। আর এরা শয়তানের ইচ্ছাই পালন করে। এদের মিশনেই হচ্ছে আপনাকে আমাকে নরকগামী করা। অতএব এদের থেকে যদি বাঁচতে হয় দূরত্ব বজায় রেখে চলুন। হয়তো বলবেন, কেউ হয়তো বলবে, ও আমার শিক্ষায় প্রেম নেই, আমার শিক্ষার মধ্যে নম্র ভাষা নেই, নম্রতা নেই, আমার শিক্ষা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং অন্য মানুষকে দিয়বলের দেখতে শিখায় এবং অন্য মানুষকে মনে হয় নরকগামী। প্রিয় বন্ধু, একটু ভাবুন, এই বিভেদ আমি করিনি, স্বয়ং প্রভু যিশু এই বিভেদ এবং বিভাজন করে গিয়েছেন। আমি দেখিয়ে দিচ্ছি এটি আমি করিনি। ছাগল এবং ভেড়ার চরিত্র কেমন হবে সেই ব্যাখ্যা প্রভু যিশু দিয়েছেন। গম এবং সেমা ঘাসের শেষ অবস্থা কেমন হবে সেটি প্রভু যিশু তার বাক্যে দেখিয়েছেন। ধার্মিক অভিশপ্ত ব্যক্তির অবস্থা কোথায় শেষ পর্যন্ত সেটি প্রভু যিশু দেখিয়েছেন। সত্য মিথ্যা, আলো অন্ধকার, প্রশস্ত পথ এবং সরু পথ, এর শেষ ফলাফল কি তা প্রভু যিশু দেখিয়েছে। অতএব প্রিয় বন্ধু, আমার উপরে বিরক্তি বা রাগ না হয়ে পবিত্র বাক্যের আয়নায় নিজেকে দেখুন, সাবধান হন যেন ভ্রান্ত শিক্ষার কবলে পড়ে আপনার জীবন ধ্বংস না হয়, সারা জীবন নরকের আগুনে জ্বলতে না হয়। এই জন্য সাধু পৌল এবং প্রভু যিশুর সেই আত্মার দ্বারা আমি বলছি, সাবধান হন কুকুরগুলো থেকে। ওখানে কুকুরগুলো লেখা রয়েছে। সাবধান হন নেকড়ে বাঘগুলো থেকে, সাবধান হন ফরাসি শুদ্ধকিদের হাত থেকে, কারণ ক্যান্সারের জীবাণুর মতন এগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে মণ্ডলী পরিচর্যার বিভিন্ন জায়গায়। তো যার জন্য আমি আপনাদেরকে বলছি সাবধান হন। আমি এখন কেন এই ধরনের শিক্ষা দেই একদম পরিষ্কার, যেন আপনারা ধ্বংস না হন, যেন এই বিএমএ পরিবার ধ্বংস না হয়। দেখুন, আমি অন্ধ নই। একজন অন্ধ মানুষ সে কোনোভাবেই সাদা রং, কালো রং, লাল রং এর বর্ণনা দিতে পারে না। কিন্তু আমি অন্ধ ছিলাম, কিন্তু প্রভুর দয়ায় আমি দেখতে পাই।
তো যার জন্য ভালো মন্দ আমি দেখতে পাই প্রভুর দয়ায়, সাদা কালো আমি দেখতে পাই। যদি আমি সাদাকে সাদা না বলি, কালোকে কালো না বলি, ভণ্ডকে ভণ্ড না বলি, কুকুরকে কুকুর না বলি, তাহলে আমিই তো ভ্রান্ত, তাহলে আমিই তো সাবধান না। তো যার জন্য আমি একথা বলবোই, কারণ আমি দেখতে পাচ্ছি, আমি অন্ধ বিশ্বাসী না। প্রভু আমাকে চোখ দিয়েছেন দেখার, প্রভু আমাকে বোধশক্তি দিয়েছেন। যার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি, সাবধান হন, সাবধান হন কুকুর থেকে, সাবধান হন নেকড়েবাগ থেকে, সাবধান হন আপনি ভ্রান্ত ভাববাদী শিক্ষক এবং বিশ্বাসী থেকে। অনেকের ভাবনা, অনেকে বলে থাকেন কে ভুল শিক্ষা দেয়, কোন মণ্ডলীর মতবাদ ভুল, এসব বলে অন্যকে দুঃখ দেওয়ার কোনো কারণ হয়? এটা একেবারেই ঠিক না। বরং প্রেমে, সহিষ্ণুতায় নিজে সঠিক শিক্ষা দিলেই তো হয়। অন্যের বিচার সমালোচনা করার কি দরকার? বাইবেল তো সমালোচনা করতে বলে না, বাইবেল তো বিচার করতে বলে না। অনেকেই এরকম সুমিষ্ট ভাষায় সুমিষ্ট মন্তব্য করে থাকেন এবং প্রশ্ন রেখে যান। তাহলে এই কুকুরগুলোকে সাধু পৌল কিভাবে দেখিয়েছেন, এই নেকড়ে বাঘগুলোকে কিভাবে স্পষ্ট প্রকাশ করেছেন, সেগুলো দেখেই যাচ্ছি। সাধু পৌল পবিত্র আত্মার পরিচালনায় এরকম মিষ্ট ভাষায় মন্দকে মন্দ না বলে এসকেপ করে যায়নি। আর ওই প্রেম তিনি করেননি, তিনি একদম স্পষ্ট প্রেম করেছেন। এই কুকুরগুলো, এই শিয়ালগুলো, এই নেকড়ে বাঘগুলোকে, এই ফরাসি শুদ্ধগীদের স্পষ্ট দেখিয়েছেন প্রভু যীশু এবং সাধু পৌল। আর আমি সেই আত্মার দ্বারা চলি, নম্রতার সঙ্গে বলি, আমাকে সেই চোখ দিয়েছে, সেই অভিষেক করেছেন, যার জন্য আমি এভাবে বলতে বাধ্য। পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে সাধু পৌল বলেছেন 2 তিমথি 4:10 2 তিমথি 4:10, কারণ দিমা এখনকার জগৎকে ভালোবেসে আমাকে ছেড়ে থিসলনকিওতে চলে গেছেন। এছাড়া স্ক্রেন্ত গালাতিয়ায় এবং তীত দলামিয়াতে গিয়েছেন। তার মানে দিমা, দিমা যে একটি কুকুর, দিমা যে একটি নেকড়েবাগ, এটি স্পষ্ট সাধু পৌল তিমথির কাছে প্রকাশ করেছে যে সাবধান দিমা থেকে। 2 তিমথি 2:17, যারা এইরকম কথাবার্তা বলে এবং তাদের শিক্ষা পচা ঘায়ের মতো ছড়িয়ে পড়েছে, এইরকম লোকদের মধ্যে আছে হুমানিয়ায় ও ফিলিত। তার মানে এখানে দেখিয়েছে সাধু পৌল তিমথিকে যে হুমানিয়ায় এবং ফিলিত ভ্রান্ত শিক্ষক, এদের কাছ থেকে সাবধান, এদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলো। এই সমস্ত কুকুর, এই সমস্ত নেকড়েবাগ, এই সমস্ত ফরাসি শুদ্ধগীতি থেকে। সাধু পৌল আরো বলেছেন 1 তিমথি 1:20, এখানে লেখা রয়েছে সেই লোকদের মধ্যে আছে হুমনীয়, সেই লোকদের মধ্যে আছে হুমিনায়, মানে ওই একই হুমিনায়। আমার মনে হয় এই লোকটা খুব সুপার ডেঞ্জারাস ছিলেন, যার জন্য সাধু পৌল 2 বার এর কথা নিয়ে আসছেন। আর আলেকজান্ডার, তাই আমি তাদের শয়তানের হাতে ছেড়ে দিয়েছি, যেন তারা এই শিক্ষা পায় যে ঈশ্বরকে অপমান করতে নেই। তাহলে আমরা দেখলাম দিমা, আমরা দেখলাম হুমেনিয়ায়, আমরা দেখলাম আলেকজান্ডার, এরা যে ভ্রান্ত শিক্ষক, এদেরকে পরিষ্কার ভাবে পরিচয় করিয়ে দিয়েছে তিমথিকে, যেন এদের কাছ থেকে দূরে থাকা হয়, সাবধান রাখা হয়, মণ্ডলীকে সেভ রাখা হয়। একই কথা বলছি, এই সমস্ত কুকুর, এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে যেন বিএমএ পরিবার সাবধান থাকে। 1 তিমথি 5:20, যেসব প্রধান নেতারা পাপ করতেই থাকেন, মণ্ডলীর সমস্ত লোকদের সামনে তাদের দোষ দেখিয়ে দিও, যাতে অন্য নেতারা ভয় পান, যাতে অন্য নেতারা ভয় পান। আবার পড়ছি, যেসব প্রধান নেতারা পাপ করতেই থাকেন, মণ্ডলীর সমস্ত লোকদের সামনে তাদের দোষ দেখিয়ে দিও, যাতে অন্যান্য নেতারা ভয় পান। 21 পদে কি আছে দেখুন,
প্রথম তিমোথী 5:21 ঈশ্বর ও যীশু খ্রিস্ট এবং বাছাই করা স্বর্গদূতের সামনে আমি তোমাকে আদেশ দিচ্ছি, কারো পক্ষ না নিয়ে এই সব করো এবং একচোখা হয়ে কোনো কাজ করো না। সাধু পৌলের নির্দেশ, কারো পক্ষ নিয়ে না, এবং আমি প্রভুর সামনে ঈশ্বর উপস্থিতিতে বাছাই করা স্বর্গদূতদের সামনে, হে তিমোথী, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি একচোখামি করবে না, কারো সঙ্গে কম্প্রোমাইজ করবে না, এই কুকুরগুলা থেকে সাবধান করবে, এই ভণ্ড ভাওবাদীদের থেকে তুমি সাবধান করবে, এই ভ্রান্ত লোকজনের থেকে তুমি সাবধান থাকবে। এবং যে সমস্ত নেতারা প্রকাশ্যে পাপ করতেই থাকে কন্টিনিউ, তাদের প্রকাশ্যে মণ্ডলীর সবার সামনে তুমি দেখিয়ে দেবে। তুমি কারো পক্ষ নেবে না, একমাত্র খ্রিস্টের পক্ষ। আর ঈশ্বর আমাকে অনুগ্রহ করে অভিষিক্ত করেছেন কারো পক্ষ না নিতে এবং খ্রিস্টের পক্ষে কথা বলতে, খ্রিস্টের পক্ষে সাক্ষ্য দিতে। আমি বিশ্বাস করি আপনারা যারা বিশ্বাসী, আপনাদেরকেও সেই একই আহ্বানে আহুত করেছে। কেন আমি এই কথা বলছি? এদের কাছ থেকে সাবধান বিএমএ পরিবার। কেন আমি আজকে এই সত্য আপনাদের কাছে প্রকাশ করছি? কারণ বিএমএ পরিবার আমার পরিবার, আমাদের পরিবার। আবারও বলছি, বিএমএ পরিবার আমার পরিবার, আমাদের পরিবার। এই পরিবারে কুকুরেরা ঢুকে এই পরিবারের কাউকে নষ্ট করবে সেটি আমি চাই না। নেকড়ে ভাগ ঢুকে এই পরিবারের কাউকে ধ্বংস করবে সেটি আমি চাই না। শুদ্ধ কি ফরাসি এবং ভণ্ড ভাওবাদীর হাতে এরা পড়ে আজীবনের জন্য বিনষ্ট হবে এটি আমি চাই না, এটি ঈশ্বরও চান না। এবং যে কোনো মূল্যে এই বিএমএ পরিবার যাতে ধ্বংস না হয় একটি আত্মাও, তার জন্য আমি প্রাণপণ করব। কারণ বিএমএ পরিবারকে আমি ভালোবাসি এবং এটা প্রভু থেকে আমার প্রতি আদেশ। মথি 24:24। কারণ তখন অনেক ভণ্ড নবী, ভণ্ড মসীহ, ভণ্ড ভাওবাদী আসবে এবং বড় বড় আশ্চর্য চিহ্ন কাজ করবে, যাতে সম্ভব হলে ঈশ্বরের বাছাই করা লোকদেরও তারা ঠকাতে পারে। আবারও পড়ছি, কারণ তখন অনেক ভণ্ড নবী, ভণ্ড মসীহ, ভণ্ড নবী আসবে এবং বড় বড় আশ্চর্য চিহ্ন কাজ করবে, যাতে সম্ভব হলে ঈশ্বরের বাছাই করা লোকদেরও তারা ঠকাতে পারে। আমি নিজেই ধরা খেয়েছিলাম অলমোস্ট, কিন্তু ঈশ্বর আমাকে বাঁচিয়েছে। আপনাদেরকে পরিষ্কার বলি, যখন ইউটিউব খুলবেন তখন দেখবেন বিভিন্ন প্রফেটরা এমন মিনিস্ট্রি করে, এত মিরাকেল করে, আপনাকে মনে হবে যেন উড়ে গিয়ে তাদের পায়ে পড়ে থাকেন। স্বয়ং প্রভু যিশু তাদের সাথে মনে হয় রয়েছে। ইন্ডিয়ায় এরকম মিনিস্টার রয়েছে, পাকিস্তানে রয়েছে, আফ্রিকায় রয়েছে, আমেরিকায় রয়েছে। আপনাকে বলে দেবে একেবারে সমস্ত কিছু সত্যি, মিরাকেল করবে। এবং এদের ফাঁদে আমি নিজেই পড়ে গিয়েছিলাম। পবিত্র আত্মা আমাকে রক্ষা করছে। এবং দে বিলিভ দ্য প্রসপারিটি গসপেল। এই সমস্ত কুকুরদের কাছ থেকে সাবধান। এরা মৃতকে জীবিত করে এবং এদের অধিকাংশ মিরাকেল ফেক। তো যার জন্য প্রিয় ভাই বোন, আজকালকার খ্রিস্টানরা একটু মিরাকেল দেখলেই দৌড় মারে। ও ঈশ্বর তাকে ব্যবহার করছে, ও ঈশ্বর আত্মা তার মধ্যে কাজ করছে। নেভার। প্রভু যিশু মথি 24:24 বলছে, এই ভণ্ড ভাওবাদীরা, ভণ্ড নবীরা বড় বড় আশ্চর্য কাজ করবে, বড় বড় আশ্চর্য কাজ করবে। অতএব আশ্চর্য কাজ দেখে যেন আপনি তাকে অনুসরণ না করেন। তার ব্যক্তি জীবন ঈশ্বরের ফল আছে কিনা, পবিত্র আত্মার ফল আছে কিনা, এটি আপনি বিচার বিবেচনা করুন। প্রথম যোহন 4:1 বলছে, তোমরা বিচার করে দেখো, বিবেচনা করে দেখো, পরীক্ষা করে দেখো, সব আত্মা ঈশ্বর হইতে নয়। এই জন্য এদেরকে বিচার বিবেচনা করতেই হবে। আমি এদেরকে বিচার বিবেচনা করে দেখেছি। এদের মিনিস্ট্রির পিছনে রয়েছে নিজের সুনাম এবং টাকা। আর এদের পার্সোনাল লাইফ যদি দেখেন, জগতের মানুষের থেকেও জাগতিক। তো যার জন্য কোন আত্মার দ্বারা চলে? এই সমস্ত যারা মিরাকেল করে, মিরাকেল অধিকাংশ মিরাকেল ফেক মিরাকেল মিনিস্ট্রি। আমি সব মিনিস্ট্রি বলছি না। আপনার জীবনে মিরাকেল হয়েছে, আমার জীবনে মিরাকেল হয়েছে, ক্যান্সার রোগী সুস্থ হয়েছে,
বোভা কথা বলছে, গে গ্রিন হেঁটেছে, আমি নিজে দেখেছি, আমার জীবনে এই সমস্ত ঘটেছে। মা 7-8 বছর বন্ধা, তার জীবনে ঈশ্বর সন্তান দিয়েছে। ঈশ্বর আজও মিরাকেল করে, ঈশ্বর সমস্ত জীবন মিরাকেল করবে, তিনি মিরাকেলের ঈশ্বর, তার কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই। কিন্তু কে মিরাকেল করছে, কোন আত্মার দ্বারা করছে, এই যদি বিবেচনা শক্তি আপনার না থাকে, তাহলে আপনি আপনাকে ধ্বংস করে ফেলবেন। প্রিয় ভাই বোন, দ্বিতীয়ত সাবধান থাকবেন, ফেথ মুভমেন্ট পরিচর্যা করেন। ফেথ মানে বিশ্বাসের ট্যাবলেট দিয়া সব কাজ করে, মানে বিশ্বাস যদি করেন সবকিছু সম্ভব। সে কিরকম? এই যে ভ্রান্ত কুকুরগুলো থেকে খুব সাবধান থাকুন, এগুলো খুব ডেঞ্জারাস কুকুর। একটা বাক্য বাইবেল থেকে নিয়ে ওইটাকে টুইস্ট করে নিজের ইচ্ছা মতন এই কুকুরগুলাকে শিক্ষা দিয়ে তারা টাকা পয়সা, সুনাম, এ সমস্ত সুখ্যাতি, পজিশন অর্জন করে তারা চলে। কিন্তু পার্সোনাল লাইফ একেবারে পাগলা কুকুরের থেকেও তাদের জঘন্য এবং ঘৃণ্য। ফেথ মুভমেন্ট তাদের ডক্ট্রিনেই হচ্ছে আপনি গরিব থাকবেন না খ্রিস্টান হিসাবে, আপনি অসুস্থ হবেন না খ্রিস্টান হিসাবে, আপনি দীর্ঘায়ুযুক্ত হবেন খ্রিস্টান হিসাবে। মানে হেলথ অ্যান্ড ওয়েলথ, এই সমস্ত পাগলা কুকুরগুলো থেকে খুব সাবধান, খুব সাবধান। কারণ আপনি অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, চট করে বলবে দিদি আসেন অমুক ঝুমে, উনি প্রার্থনা করে দিবে, আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। উই হ্যাভ টু কেয়ারফুল। প্রসপারিটি গসপেল থেকে ঈশ্বর, শুনুন, আপনাকে ধনী করার জন্য সৃষ্টি করে নাই। তিনি ধনী করতে পারেন, কোনো দোষের নেই, তিনি দরিদ্রও করতে পারেন, এটি তার ইচ্ছা। কিন্তু আপনি খ্রিস্টকে নিয়ে সন্তুষ্ট থাকবেন, এটাই খ্রিস্টের ইচ্ছা। যদি আজকে এই শিক্ষার উপরে কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন লিখে রাখুন, আমি বসে বসে উত্তর দেব এবং ঈশ্বরের বাক্য দেখিয়ে যে এরা যে ভ্রান্ত, অতএব এদের থেকে খুব সাবধান থাকেন। কিছু কিছু শিক্ষক আসবে। তৃতীয়ত, ভালো করে শুনুন, এই সমস্ত লোকদের কাছ থেকে সাবধান। এরা বিবলিক্যাল না, এরা দিয়াবলের এজেন্ট। আপনি কি পরভাষা বলতে পারেন? যদি পরভাষা না বলতে পারেন, আপনি পবিত্র আত্মায় পূর্ণ হন নাই, আপনি পবিত্র আত্মা পাননি। আবার বলবে, আমার সাথে সাথে বলো, রাবাকারা, কুরুমরু, ধুরুনরু, করো করো, কেরা করু, বলো বলো, জিহ্বা বের করো বের করো। আমি শুনি একটা কুকুরে বলছে, ও অন্য একটা সাউন্ড আসছে, এটা তো আর একটা ভাষা, ভালো ভালো, আবার বলো বলো। এরকম সাবধান এই সমস্ত ভ্রান্ত শিক্ষা থেকে, যারা নিজেদেরকে ক্যারিজমেটিক, প্রোটেস্টান্ট, এভাঞ্জেলিস্ট গ্রুপ বলে নিজেদেরকে পরিচয় দেয়, কিন্তু এরা হচ্ছে সরাসরি দিয়াবলের এজেন্ট। প্রিয় ভাই বোন, পবিত্র বাক্য এই কথা বলে, আপনি কি ফিল করুন আর না ফিল করুন, আপনি পরভাষা বলুন আর না বলুন, আপনি যখন সত্যিকার বর্ন অ্যাগেইন হন, তখন এই পবিত্র আত্মা আপনার মধ্যে বসবাস করে, আপনি তখন এই পবিত্র আত্মায় বাপ্তাইজ, আপনি তখন এই পবিত্র আত্মার দ্বারা চলেন, আপনি তখন পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত। আপনি বুঝতে পারুন আর না পারুন, এটি প্রভুর বাক্য বলে এবং আপনার মধ্যে পবিত্র আত্মা রয়েছে। প্রভু যদি চান আপনাকে পরভাষা দেবেন, এটি পবিত্র আত্মার ইচ্ছা, এটি আপনার আমার মণ্ডলীর কারো ইচ্ছায় এটি নির্ভর করে না। অতএব এই ধরনের যারা শিক্ষা দেয়, যারা পরভাষা শিখায়, যারা পরভাষা না হলে কোনোভাবেই আপনি পবিত্র আত্মা পান নাই, আপনি শক্তিপ্রাপ্ত হবেন না, আপনি অ্যাক্টস 2-তে আপনাকে যেতে হবে। এই সমস্ত ফরাসি শুদ্ধবিদের কাছ থেকে সাবধান। ক্যালভিনিজম, ওয়ান সেভ অলওয়েজ সেভ। একবার আপনি পরিত্রাণ পেয়েছেন আর আপনার পরিত্রাণ হারাবে না আপনি যত পাপ করেন, কারণ পরিত্রাণ পেয়েছেন বিশ্বাসী বিনামূল্যে। অতএব যা বিনামূল্যে পেয়েছেন, কোনো পাপে তা হারাবে না। ভাই বোন, আপনি যদি একবার সেই ভয় বিশ্বাসে কি করে আপনি অনন্ত জীবন হারাবেন না? আপনি ভালো করে চিন্তা করুন, এটা কত বড় শয়তানের শিক্ষা। আপনি যীশু খ্রিস্ট আসছে একটি কারণ, সেটি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। পাপ হচ্ছে সিরিয়াস ইস্যু। এই ইস্যুর জন্য এদন উদ্যান থেকে আদম হওয়াকে বেরিয়ে যেতে হয়েছে। এই পাপের জন্য আমরা মৃত, এই পাপের জন্য আমরা দোষী। এই পাপ থেকে নির্দোষ করার জন্য যীশু খ্রিস্ট এসছে, পাপ থেকে উদ্ধার করার জন্য। আর সেই পাপেই যদি আমরা জীবন যাপন করি, তাহলে কি করে অনন্ত রাজ্যে ঢুকবো? অতএব যারা এই ধরনের শিক্ষা দেয়, আপনি পাপ করুন, আমরা দেহে দুর্বল, আমরা এখন দেহে আছি, অসুবিধা নাই, অসুবিধা নাই, আপনি পাপে চলতে থাকুন, কোনো অসুবিধা নাই। এই ঝুমে আসতো, একজন আরেকজনকে ইনভাইট করছে, আসলো আমরা হোটেলে বেবিচার করি। এটি আমার শোনা কথা, যাকে প্রস্তাব দিয়েছে। তো
তো বলছে এটা কেমন কথা, তুমি তো পরিচর্যাকারী। বলছে আমরা তো পরিত্রাণ পেয়েছি, আমরা তো পরিত্রাণ হারাবো না। এই ইন্ডিয়ায় এবং এই ঝুমে এসে দাপিয়ে বেড়াতো। তো এরা কি ঈশ্বরের বাক্য পড়ে না? যারা বেবিচারী, যারা পাপী, কোনোভাবেই স্বর্গরাজ্যে ঢুকবে না। যারা ক্যালভিনিজমে বিশ্বাস করে একবার আপনি পরিত্রাণ পেয়েছেন আর স্বর্গরাজ্যে যাবেন, কোনোভাবেই স্বর্গরাজ্যে যাওয়া বন্ধ হবে না, এদের কাছ থেকে সাবধান। আমি পরিষ্কার বলছি, শুনতে খুব খারাপ লাগে, এই কুকুরগুলো থেকে সাবধান। যদি সমস্যা হয় সাধু পৌলের সঙ্গে গিয়ে বুঝুন, যদি আপনার বুঝতে অসুবিধা হয় প্রভু যিশুর সঙ্গে গিয়ে বুঝুন। বাইবেলে যা লেখা আছে আমি তা বলছি, এভাবেই আমাকে অভিষেক করা হয়েছে। আমি বাক্যে ভাঁজ দিয়ে কথা বলতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। আমি আমাকে বড় করছি না, ছোট করছি না। আমি প্রভুর পক্ষে সাক্ষ্য দিচ্ছি, প্রভুর পক্ষে অ্যানাউন্স করছি, প্রভুর পক্ষে শিক্ষা দিছি, আমি সেটি প্রকাশ করছি। তো যার জন্য বিশেষভাবে এদের কাছ থেকে সাবধান। এখন আপনাদেরকে আরেকটি জায়গায় নিয়ে যাই, গালাথীয় 1 অধ্যায়। সাবধান থাকবেন এদের কাছ থেকে। গালাথীয় 1 অধ্যায় 8 থেকে 9 পদ সাধু পৌল বলছে, আমি যে সুসমাচার প্রচার করেছি, যে খ্রিস্টের কথা, একে বাদ দিয়ে যদি স্বর্গের দূত অন্য কোন সুসমাচার প্রচার করে, তার উপরে অভিশাপ পড়ুক, তার উপরে অভিশাপ পড়ুক, তার উপরে অভিশাপ পড়ুক, 3 বার বলেছে। গালাথীয় ওখানে লেখা দেখবেন। তার মানে সুসমাচার কি? সুসমাচার খ্রিস্ট, সুসমাচার হচ্ছে ক্রস, সুসমাচার হচ্ছে পুনরুত্থান, সুসমাচার হচ্ছে খ্রিস্ট আবার আসছেন। খ্রিস্ট ছাড়া আর কোনো সুসমাচার নাই। সুসমাচার হচ্ছে সমস্ত মানুষের পাপের জন্য খ্রিস্টই একমাত্র ত্রাণকর্তা। সুসমাচার হচ্ছে মানুষ এবং ঈশ্বরের মধ্যে মধ্যস্থতাকারী একমাত্র খ্রিস্ট। সুসমাচার হচ্ছে খ্রিস্ট আসছেন, তিনি বিচার করবেন। আর সেই খ্রিস্টের সঙ্গে যদি মরিয়মকে যোগ করা হয়, সেই সুসমাচার দিয়ে বলেন 70 অ্যাডভেন্টিস্ট মিশন ব্যবস্থাও পালন করতে হবে এবং যিশুকেও বিশ্বাস করতে হবে। কই না তো, আমি ব্যবস্থা পালন করে স্বর্গে যাব না, আমি অনুগ্রহে স্বর্গে যাব, যিশুর রক্তে আমি শুচি হয়ে স্বর্গে যাব। এখানে ব্যবস্থা পালন করে আমার ধার্মিকতা অর্জনের কোনো সুযোগ নেই, যার জন্য যিশু ক্রুসিফাই হয়েছে। অতএব 70 অ্যাডভেন্টিস্ট মিশন থেকে সাবধান, সাবধান, সাবধান। যদি কেউ থাকেন, লিভ দি চার্চ, পরিত্যাগ করুন, বাইবেল পড়ুন। যে কথা বলছি তা সত্য কিনা, জোনাথন যা বলছে তা সত্য কিনা খুঁটে খুঁটে দেখুন। জিহোভা উইটনেস শুনলে ঘরেও ঢুকতে দেবেন না। তারা বিশ্বাস করে পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন তার প্রথম জাত ছিল যিশু খ্রিস্ট। একটি ভার্স নিয়ে টুইস্ট করে অর্ধেক শেষের অংশ কিছু বলবে না, তারপরে তারা বলে যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র ছিল কিন্তু ঈশ্বর না। আমার নিজ কানে শোনা মানুষ জিহুবা। আমি এভেঞ্জেলিজম করতে গেছি, ওরাও এভেঞ্জেলিজম করতে আসছে। আমি বললাম ইম্মানুয়েল কথার অর্থ কি, ওনারা বললেন ইম্মানুয়েল কথার অর্থ ঈশ্বরের সহিত পুত্র। দেখুন ওরা বাইবেলও চেঞ্জ করে ফেলেছে। তখন আমি দিয়াবল বলে তাকে ধমক দিলাম, দূর হও দিয়াবল। এরা জানে জিহোভা উইটনেসের বাইবেল টোটাল আলাদা। মরমন চার্চ থেকে সাবধান, সাবধান, সাবধান। আপনাদের ওখানে ইন্ডিয়ায় বড় ভাই না ছোট ভাই না মেজো ভাই আসছে, এই সমস্ত ভাই বোন থেকে খুব সাবধান। প্রিয় ভাই বোন, এটি হাসি খেলার কথা না, ইটস এ সিরিয়াস ইস্যু। এটি স্পিরিচুয়াল ব্যাটেল, এটি আত্মিক যুদ্ধ। আপনার আত্মিক জীবনকে ধ্বংস করার জন্য চেষ্টা করে এই সমস্ত ভ্রান্ত শিক্ষকদের সঙ্গে গিয়ে সাময়িকভাবে হয়তো আপনি ফিজিক্যালি ম্যাটেরিয়ালি কিছুটা লাভবান হতে পারেন, কিন্তু আপনার আত্মিক জীবনটাকে এরা নরকগামী করবে। এদের থেকে সাবধান থাকুন, সাংঘাতিকভাবে সাবধান থাকুন। আমি খুব ব্যথিত হই, খুবই ব্যথিত হই যখন দেখি বিভিন্ন মণ্ডলীগুলোর যে অবস্থা, কি অবস্থায় তারা চলছে। ভ্রান্ত শিক্ষা, জাগতিকতায় একদম পরিপূর্ণ। 2 তিমোথী 2 অধ্যায় 15 পদ স্পষ্ট এই কথা বলছেন সাধু পৌল তিমোথীকে, যার উপরে ঈশ্বর সন্তুষ্ট, অর্থাৎ যার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, সেই রকম লোক হিসাবে যে নির্ভুল ভাবে সত্যের শিক্ষা দেয়, সেই রকম লোক হিসাবে নিজেকে ঈশ্বরের সামনে উপস্থিত করার জন্য বিশেষভাবে আগ্রহী হও। আমি সেই। সাধু পৌল তার বাক্যের দ্বারা আমাকে আদেশ দিয়েছে, তার মানে পবিত্র আত্মা।
একদম পরিষ্কার। আমি লজ্জিত না, আমি সঠিক শিক্ষা দেব। সাধু পৌল যেভাবে কুকুরগুলাকে দেখিয়ে দিয়েছে, আমি যেখানেই কুকুর দেখব আমি সেখানেই বলবো, এই যে কুকুর, এর থেকে সাবধান। আমি যেখানেই নেকড়ে বাঘ দেখবো, এটি 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 এত হার্ড হওয়ার কোনো কারণ নেই। আপনি কি বলবেন না যে একটি ড্রাগ এডিক্টেড যদি ছেলে হয়, আপনি বলবেন না আপনার ছেলেকে ওর সঙ্গে মিশো না বাবা, তুমি ড্রাগ এডিক্টেড হয়ে যাবে? একটি যদি খনি সন্ত্রাসী হয়, আপনি বলবেন না যে ওর সঙ্গে ফেলোশিপ রাখো না, যে মা তুমি তাহলে ওরকম খনি সন্ত্রাসী হবে? অতএব এই বিএমএ পরিবার, আবারও বলি, এটি আমার পরিবার, আমাদের পরিবার। এই পরিবারকে আমি ভালোবাসি। এই পরিবারকে সুরক্ষা করার জন্য ঈশ্বর আমাকে অভিষিক্ত করেছেন সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য। যেভাবে তিমোথীকে আদেশ দিয়েছেন, ওইভাবে আমি পবিত্র আত্মার দ্বারা আদেশপ্রাপ্ত, যার জন্য আমি কুকুর, তারপরে নেকড়ে বাঘ, ভণ্ড ফরাসি শুদ্ধকি, এদেরকে আমি দেখিয়ে দেব। তারপরেও যদি আপনারা এদের অনুসারী হন, সেই রক্তের দায় আমার থাকবে না। তো যার জন্য আমি আপনাদের কাছে বলি, এদেরকে কি করে চিনবেন? আরো তো অনেক ভাবে এরা এসে আপনাকে উপহার দেওয়ার চেষ্টা করবে, টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবে। টাকা পয়সা নেওয়ার আগে আগে প্রার্থনা করুন। আমাকে ফোন করে বলেছে, দাদা টাকা পাঠিয়ে দিই মিনিস্ট্রিতে। আমি বলছি না, আমি প্রার্থনা করি। প্রার্থনা করে 2 জনের বেলায় এই ঘটনা ঘটছে। আমি বলছি ঈশ্বর আমাকে বলেনি। আমার এখনো মেসেজ আছে, আমি লিখে দিয়েছি, ঈশ্বর যাকে দিতে বলে তাকে দেন। খ্রিস্টানেরা আমাকে বলেনি, কিন্তু আমি দেখেছি। আমি তখন বুঝতে পারি নাই, আমার কাছে ব্যাখ্যা ছিল না। পরে ঈশ্বর দেখিয়েছে এদের ইন্টেনশন এবং এদের পার্সোনাল জীবন। আমার ওই টাকার দরকার নেই। অতএব এই যে ভ্রান্ত বিশ্বাসীরা, এই যে কুকুরগুলো, এরা এসে আপনাকে টাকা পয়সা, পজিশন, চাকরি এ সমস্ত দেওয়ার জন্য প্রলুব্ধ করবে। বি কেয়ারফুল। যত কষ্টেই থাকুন না কেন, আত্মিক জীবন যেন নরকগামী না হয়, এটাই আমার অনুরোধ। প্রিয় বিএমএ পরিবার, আমি জানি আমাকে আপনারা প্রচন্ড ভালোবাসেন। আজকে প্রচারের শেষে আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, যে অভিষেকে ঈশ্বর আমাকে অভিষিক্ত করেছেন, দয়া করে আমাকে প্রার্থনায় ধরে রাখবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত, যেন আমি তিমোথীর মতন সঠিক শিক্ষা দিয়ে যেতে পারি। এর জন্য বিশেষভাবে আমাকে প্রার্থনায় আপনারা ধরে রাখবেন। আর ভ্রান্ত শিক্ষক থেকে, ভ্রান্ত ভাওবাদী থেকে চেনার উপায়, একমাত্র চেনার উপায়, আপনাকে প্রচুর বাইবেল পড়তে হবে। তা না হলে আপনি চিনতে পারবেন না। দ্বিতীয়ত, আপনাকে একজন ভালো শিক্ষকের আওতায় থেকে আপনাকে শিক্ষা লাভ করতে হবে। তা না হলে আপনি এদেরকে ধরতে পারবেন না। কারণ মনোনীতদের পর্যন্ত ভুলাবে। আমিও সেই ভুল পথে পা দেওয়ার মতন আমার আকাঙ্ক্ষা এসেছিল, কিন্তু পবিত্র আত্মা আমাকে সাহায্য করেছে। আমি সততার সঙ্গে শেয়ার করছি। অতএব সাবধান থাকুন এই ভ্রান্ত ভাববাদী, ভ্রান্ত শিক্ষক এবং নিজের আত্মিক জীবনকে রক্ষা করুন, যেন কোনোভাবেই আপনি অনন্ত জীবন না হারান। প্রিয় ভাই বোন, আমি বিশ্বাস করি আপনারা ব্যথিত হননি, আমাকে ভালোবাসেন। আবারও বলছি, আমাকে প্রার্থনায় ধরে রাখবেন, যেন সঠিক শিক্ষা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে আমি আমৃত্যু পর্যন্ত দিতে পারি। এর জন্য বিশেষভাবে প্রার্থনা করবেন। লাভ ইউ অল। ঈশ্বর আশীর্বাদ করুন। আমেন 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 আমেন। Amen.